পরিযায়ী শ্রমিককে খুনের প্রতিবাদে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের পিপলান গ্রামে। অভিযোগ, ডালখোলা থানার পাতনৌর গ্রামের বাসিন্দা বানু বাসকে পিপলানে তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সেখানেই সোমবার তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। আরও অভিযোগ, এলাকায় একটি পরিত্যক্ত মুরগি ফার্মে প্রতিনিয়ত নেশার আসর বসে। সেই মাদকাসক্ত দুষ্কৃতীরাই গত সোমবার তার মোবাইল ছিনতাই করে। সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উত্তেজিত নিহতের আত্মীয় পরিজন এবং গ্রামবাসীরা সেই নেশা থেকে আক্রমণ চালায় এবং ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে তারা কি বলেছেন শুনুন। কি নাম আপনার? আমার নাম তালা টুডু। আচ্ছা, কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ হচ্ছে এটাই স্যার, ব্যাপার হচ্ছে যে এই যে এখানটায় যে মানুষ এই রাস্তায় কিন্তু আমাদের শহরটা খুব, আমাদের বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা যাতায়াত করে, প্রাইভেট পড়ে, টিউশনি এসে স্কুলে যায়। এই রাস্তায় যে এত মানে দুর্ঘটনা ঘটবে যে আমরা কোনোদিন ভাবতে পারিনি। ওই জামাইটা ছিল এখানকার নয়, বাইরের থেকে আসছে, কারণ এখানে শ্বশুরবাড়ি তার। আমরা যে তাকে যে এইভাবে যে মেরে ফেলবে, আমরা বুঝতে পারিনি। কিন্তু এরপরে তো আবার তো হতে পারে, যার জন্য পাবলিক ঘরটাকে ভাঙচুর করে দিয়েছে। আমরা চাচ্ছি যে যারা এখানে যে ব্যবসা করছে, তাদেরকে পুলিশের কাছে আমরা দিতে যাচ্ছে যে তারা কঠিন শাস্তি দেখ তাদেরকে। আপনারা কারোর নামে অভিযোগ করেছেন? অভিযোগ করেছি। কার নামে? একটা আছে উপরের মিরু, একটা আছে এখানে মহিষপাতান আমাদের পিপলানের দীপক। ওরা কি এই কাজের সাথে যুক্ত বলে মনে হচ্ছে? না, দীপকের টাই বাড়ি কিন্তু স্যার। জায়গাটা কিন্তু দীপকের। এখন কাকে দিয়েছেন না দিয়েছে সেটা আমরা জানি না। কি নাম দাদা আপনার? আমার নাম অনিল মার্ডি। যে মারা গেছে কে হবে আপনার? এটা আমার বোন জামাই হবে। কি নাম? বানু বাসকি। কি হয়েছিল, কি অভিযোগ আপনাদের? কি হয়েছিল মানে, ও তো আমাদের এখানে এসে বেশি দিন হয়নি, বাইরে কাজে গিয়েছিল। তো ঘুরতে এসে গেছিলো হচ্ছে তোমার মামার বাড়িতে। ওদিক থেকে ঘুরে এসে অনেক সন্ধ্যা হয়ে গেছে, না রাত হয়ে গেছে একটু। তারপরে ফেরার পথে ওনার হাতে শুধু মোবাইলটাই ছিল, টাকা পয়সা সেরকম ছিল না। তারপরে এখানকার যেগুলো পাতাখোরগুলো আছে তারা তো সবসময় এখানে এসে আড্ডা মারতো, এখানে সেটারই মনে হয় বিজনেস চলছিল রাত দিন। তারপরে আসার সময় কিছু না পেয়ে মোবাইলটা পেয়ে মনে হয় মোবাইলটা কাড়ে নিয়েছে। তো ও আবার না দেওয়ার অভিযোগ করে মনে হয় ওদের সাথে তর্ক বিতর্ক হয়েছে বা দিয়ে একটা পায়ে হাত হয়েছে। তারপরে ওই কারণেই ওকে মারে নিয়ে এই ঘরের মধ্যে ঢোকা রেখেছিল। কখন জানতে পারলেন? আমরা জানতে পারছি সন্ধ্যাবেলায়, বেলা 3টার দিকে। আচ্ছা, কীভাবে মারছে কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে এটা খুব জখম করে মারছে। সামান্য মোবাইলের জন্যই? সামান্য মোবাইলের জন্যই পাতাখোরগুলো যে এরকম কাজ করছে আমরা তো মানে ভাবতেই পারি না। তাই আমরা চাই প্রশাসনের কাছে এটাই অভিযোগ দিচ্ছি ওনাদেরকে, যেন কঠোর শাস্তি দেওয়া হোক। আপনারা তো এই রাস্তা দিয়ে মাঝে মধ্যেই যাতায়াত করেন? হ্যাঁ, মাঝে মাঝেই যাতায়াত করি। মানে এই ধরনের এই আখড়া বা নেশার আখড়া কিছু মাঝে মাঝে চোখে পড়ে, কিন্তু আমরা তো বলতে পারি না, সরাসরি দাঁড়ায় থাকে। তারপরে দুই একদিন অনেক লোকেরই চোখে পড়ে। তারা আজকে কি হয়েছে এখানে যে দেখতে পাচ্ছি? আজকে হয়েছে এটা ঘটনা কারণটা হচ্ছে তোমার এখানে যেহেতু এই ব্যবসাটা চলছে, এর কারণে আমরা এগুলা সব ভাঙচুর করেছি। এটা কার জায়গা জানেন? এটা জায়গাটার নাম হচ্ছে, যেটা আমরা আর কি শুনতে পারছি, দীপক বলে এক নাম আছে ওনার, তো ওনারই বলে জায়গাটা। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে উনিও যেন লোকগুলাকে ধরার চেষ্টা করে, আর উনিও যেন সহযোগিতা করে। আর আমরাও চাই অফিসারের কাছে যেন ওনাকেও একটু তদন্ত করা হোক, দীপককেও। হ্যাঁ, শাস্তি হোক, দীপককে একটু তদন্ত করা। বাড়ি কোথায়? আমার বোন জামাই বাড়ি হচ্ছে পাতনৌরে। কি নাম দাদা আপনার? আমার নাম পুরন বর্মন। আপনি এখানে কি দেখছেন? আমি এখানে গতকাল যেটা ঘটনা হয়েছিল, গতকাল 8টার দিকে খবর পেলাম যে একটা বডি পড়ে আছে। আচ্ছা, সেই বডিটা তখন এসে আমরা কোনো অ্যারেস্ট পেলাম না। তখন ছবি তুলে সেটাকে আমরা গ্রুপে দিয়েছি। সে 7টার দিকে তার পরিচয় পাওয়া যায়। কি জানতে পারলেন? যাকে আদিবাসী ছেলে ওকে মার্ডার করে ফেলেছে। শেষে ওখান থেকে পুলিশকে করে, কিন্তু সকালবেলা আজকে যেটা দেখলাম, আমি ঘুম থেকে তখনও উঠিনি। সমস্ত আদিবাসী সংগঠন এখানে এসে যেই জায়গাটা হয়েছিল
বডিটা যে পাওয়া গেছিলো সে সব জ্বালায় পুরায় ভেঙে টেঙে তছনছ করে দিয়েছে। মানে বডিটা কি মনে হচ্ছে, কি আপনাদের দেখে কি মনে হচ্ছে কি হয়ে থাকতে পারে, কিভাবে মারা যাবে? একটা চোখ মানে ইয়ে করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। কেউ ভাবছে ওখান থেকে কেউ গুলি টুলি করছে নাকি, সম্ভবত গুলির এটা ইয়ে সন্দেহ হচ্ছে। আজকে সকালে কি হয় ভাঙচুর দেখতে পাচ্ছি? এটা কি ছিল? এটা ছিল একটা পোলট্রি ফার্ম, কিন্তু এখানে একটা অবৈধ কাজ চলছে, এখানে পাতার ব্যবসা করতো লোকজনে। এখানে সব পাতা নিতে আসতো। কেন এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে, কেন এই জন্য পুলিশ প্রশাসনকে বারবার বলেছি আমি। ওনারা কোনো কর্ণপাতই করেননি। না বলছি যে হচ্ছে এইখানটা মার্ডারটা হয়ে থাকতে পারে কেন, মানে কি কারণে মার্ডারটা হয়েছে? এটা হয়তো বা এখন পাতা ব্যবসা করে ছেলেটার কাছে মোবাইল টোবাইল ছিল, সেই চিন্তা টেন্তে করার জন্য। ছেলেটা খুব ভালো ছিল। আপনি চিনতেন? চিনতাম, এই পাড়ার জামাই। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি ওর পাতনর, ডালখোলার দিকে। ও মজুরি কাজ করতো। এখানে শ্বশুর বাড়িতে এসেছিল। তারপরে এমনি কোনো নেশার সাথে? না, কোনো নেশার সঙ্গে। ছেলে খুব ভালো, জামাই খুব ভালো, সবাই ভালো চোখে ওকে দেখতো। তারপরে কি ওর ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। কি চাচ্ছেন আপনারা? এটার কঠোরতম শাস্তি চাই। তদন্ত, পুলিশ প্রশাসন তদন্ত করে মূল আসামিকে বার করুক। আপনি কি নাম আর কি পদে আছেন? আমি এখানকার সংসদ মেম্বার। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।